চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তারা। বিকেলে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী কো ইয়োচোর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় যায়। ঘণ্টাব্যাপী সাক্ষাতের সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মাহবুবুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে সাক্ষাতের বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে আপনারা জানেন চীনের যে অবস্থান, তারা স্পষ্ট ভাষায় অতীতে বলেছিল যে এখানে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করতে হবে, যাতে করে এদেশের গণতন্ত্র শক্তিশালী হয়ে এদেশের উন্নয়ন প্রক্রিয়াগুলো অর্থপূর্ণ হতে পারে। আজকে তারা তাদের সেই অবস্থানেই রয়েছে, আমরা আমাদের সেই অবস্থানেই রয়েছি।